বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজকে। আর এই বৃষ্টিতে যদি খিচুড়ি অথবা বিরিয়ানি হয় তো কেমন হয় বলুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো অনেক মজাদার চিকেন ফ্রাইড বিরিয়ানি অথবা পোলাও রেসিপি। আর এটা বাচ্চা বড় সবার কিন্তু খুবই পছন্দ। চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি 3টি এলাচ, আধা চামচ কালো গোলমরিচ, 2টি দারচিনি ছোট টুকরা করে নিয়েছি, 4টি লং এবং 2টি বড় কালো এলাচ দিয়েছি। আর এখানে আমি একটি মুরগি ছোট ছোট টুকরা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ মানে 1 চামচ দিচ্ছি, 2 চামচ মিষ্টি জিরা এবং 1 চামচ আস্ত ধনিয়া দিয়ে আমি 1 কেজি পানি দিয়ে মুরগিটাকে আমি সিদ্ধ করব। আপনারা আবার ভাববেন চিকেন ফ্রাইড বিরিয়ানিতে মুরগি সিদ্ধ, সেটা আবার কেমন কথা। আমি কিন্তু চিকেনটাকে 70% বয়েল করব। এখন আমি 70% বয়েল করে চিকেনটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। আর যে পানিটা ছিল সে পানিটা আমি ছেঁকে রেখে দিব। চলুন চলে যে একটা ব্যাটার তৈরি করি। 1 চামচ কাঁচামরিচ বাটা, আধা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চামচ গরম মশলা গুঁড়া দিলাম। আর দিলাম 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং আধা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। আর স্কিপ হয়ে গিয়েছিল, সরি, 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা দিয়েছিলাম আর 2 চামচ টক দই। এখন দিয়েছি 1 চামচ সয়া সস, 1 স্লাইস লেবুর রস এবং স্বাদ মতো মানে আধা চামচ লবণ দিয়েছি। দিয়ে আমি এখন দিয়ে দিলাম একটি ডিম দিয়ে আমি ভালো মতো মিশ্রণটাকে মিক্স করে নিব। এটা কিন্তু চিকেন ফ্রাইয়ের ব্যাটারটা আমার হয়ে গেল। এখন আমি লবণটা তখন আধা চামচ দিয়েছি, কেন আগেও লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করেছি। চিকেনটাকে আমি ভালো মতো এই ব্যাটারটার সাথে কোট করে নিব। ব্যাটারটার সাথে কোট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম করে আমি চিকেনটাকে দিয়ে 1 পিঠ ভালো মতো হওয়ার পরে উল্টিয়ে আমি ভেজে নিয়েছি। আর এটা চিকেন ভাজতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে, প্রথমে ফ্লেমটা হাই করে নিতে হবে। দেখেন এভাবে কিন্তু সবগুলি চিকেন আমি ভেজে নিয়েছি। আর এখন আমি কিছু ছোট আলু এভাবে সিদ্ধ করে আমি পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মেখে আমি তেলে ভেজে নিব। আর ছোট আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। এখন সেই তেলে আমি 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টি লং, 1টি স্টার অ্যানিস, 2টি সবুজ এলাচ এবং কিছু জয়ত্রী হাতে ক্র্যাশ করে দিয়েছি। আর দিয়েছি কিছু শাহজিরা। আর এখানে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে দিয়ে দিলাম 2টি টমেটো কুচি। আর টমেটো কুচি দিলেই কিন্তু সাথে সাথে লবণ দিতে হবে, তখন টমেটোটা সফট হয়। দিয়ে 2 মিনিট ভেজে 1 চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ বাদাম বাটা এবং 1 চামচ জিরা বাটা দিয়ে আমি ভালো মতো আবারও মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা কুচি দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিলাম 2 চামচ টক দই দিয়ে আমি 6-7 মিনিট ভালো মতো ভেজে নিব। এখানে আমি 1 কেজি পোলার চাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। পোলার চালটাকে দিয়ে আমি 5 মিনিট ভেজে নিব। পোলার চালটা যখন সনসন শব্দ হবে তখনই বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 2 চামচ রেডিমেড চিকেন বিরিয়ানি মশলা দিয়েছি। আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আবারও পোলার চালটা ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমার যে চিকেন স্টকটা ছিল সেই চিকেন স্টকটা হয়েছে 3 কাপ মানে 3 গ্লাস। আর 1 গ্লাস আমি এভাবে নর্মাল পানি দিয়েছি। 4 কেজি মানে 1 কেজি পোলার চালের জন্য আমি 1.5 কেজি পানি ইউজ করেছি। আর এখানে দিলাম হাফ গ্লাস দুধ, আমি পাউডার দুধ গরম পানি দিয়ে গুলে নিয়েছি। আর যখন পানিটা পোলার চালের উপর এভাবে গায়ে গায়ে ভেসে আসবে তখন আমি এখানে কিছু পুদিনা পাতা কুচি, কিছু ধনে পাতা কুচি আর সামান্য এই 3-4টা আমি কাঁচামরিচ দিয়েছি। আর তারপরে আমি যে ভেজে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, 1 চামচ ঘি এবং 2 ফোঁটা কেওড়া এসেন্স দিয়েছি। কেওড়া এসেন্সটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। দেখেন পানিটা কিন্তু কমে আসছে। এভাবে ঢাকনা দিয়ে আমি প্রায় 15-20 মিনিট লো ফ্লেমে দমে রেখে দিব। বাস হয়ে গেল, দেখেন কত ঝরঝরে ইয়াম্মি চিকেন ফ্রাইড বিরিয়ানি। আর এটা খেতে কিন্তু অনেক মজা, এই বৃষ্টির দিনে তো কথাই নেই। আর এটা তৈরি করে আপনি কিন্তু সবার মন জোগাড় করে ফেলতে পারবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।